2022 সালে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানের পর ওরা ক্রিকেটে জিতেছিল এশিয়া কাপ। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের 23 দিন পর বাংলাদেশ ফুটবলে হলো দক্ষিণ এশিয়ার সেরা। সারা পৃথিবীকে জানিয়ে দিল বাঙালি মচকায়, ভাঙে না, বিপদগ্রস্ত হয় কিন্তু ভয় পায় না। দেশ যখন নতুন করে গোছাচ্ছিল তখনই অপশক্তিরা ছেড়ে দেয় বাঁধ। বন্যা হয়ে দাঁড়ায় জাতীয় দুর্যোগ, সেখানে প্রাচীর হয়ে দাঁড়ায় বাংলার মানুষের একতা। প্রতিশোধটা নেয় সাফের সেমিফাইনালে ভারতের জালে গোল বন্যা বইয়ে, বুঝিয়ে দেয় এই বাংলাদেশ হার মানে না। আলহামদুলিল্লাহ, আসলে এই অনুভূতি বলে বোঝানোর মতো না। আমার ক্যারিয়ারের আমার এখন পর্যন্ত আমি মনে করি আমার সবথেকে বড় অর্জন। সবাই একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, সবাই একসাথে মাঠে এটা প্রমাণ করতে পারছি এবং আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন। ফাইনালে নেপালের মাটিতে নেপাল শক্ত প্রতিপক্ষ। প্রথমার্ধে আক্রমণেও ওরা এগিয়ে, তবে গেলবারের মতো এবার আর পুড়তে হয়নি ফাইনাল হারের আক্ষেপে। দ্বিতীয়ার্ধে মিরাজের জোড়া গোলে 4-1 গোলের জয়। প্রথমবারের মতো সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন দল বাংলাদেষ। বিষাদ সিন্ধুতে নায়াগ্রার উচ্ছ্বাস। যে খেলাটা খেলাতে চাচ্ছিলাম সিজনের আমি 15 দিন আগে যেখান থেকে শুরু করেছিলাম যে পাসিং ফুটবল খেলার জন্য, কারণ এখানে অনেক প্লেয়ার আছে যাদের টেকনিক্যালি সাউন্ড, পাসিং ফুটবলে যারা খেলা সম্ভব এবং সেটা ফাইনাল ম্যাচে ওরা করতে পেরেছে মাথা সামনে রেখে। সেই জন্য তারা, আমি মনে করি এই প্লেয়াররা ধন্যবাদ ও কৃতজ্ঞতা পাওয়ার যোগ্যতা রাখে। এই নেপালের কাছেই গ্রুপ পর্বে হেরেছিল বাংলা। এই জয় মিরাজ আসিফরা উৎসর্গ করেছেন দেশের মানুষকে। ম্যাচ সেরা ও সর্বোচ্চ গোলদাতা হলেন স্ট্রাইকার মিরাজুল ইসলাম, যিনি প্রথম ম্যাচেই মুগ্ধ আবু সাইদকে বুকে ধারণ করেছিলেন। আর সেরা গোলরক্ষকের পুরস্কার গেছে ভারত জয়ের নায়ক আসিফ ভুঁইয়ার হাতে। আমি যে টপ স্কোরার হব এটা আমার চিন্তাই ছিল না, চিন্তার বাইরে ছিল একদমই। আমি চিন্তা করছিলাম যে আমার টিমটার আগায় নিয়ে যাওয়ার, বাট এখান থেকে একটা সেট পিসে গোল করছি, এটা আমি বিশ্বাস করি না। এটা আল্লাহ পাক ছাড়া আমি করিই নাই, এটা আল্লাহ দিছে আমারে, এর জন্য আমি পারছি, তাছাড়া আমি সম্ভব। টিমমেটের সাপোর্টে আমি আসলে 2 ম্যাচ খেলেই টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হতে পারছি আমি মনে করি। 71-এ স্বাধীন বাংলা ফুটবল টিম যেমন জনমত সৃষ্টি করেছিল, তেমনি বাংলাদেশ যে সরকার পরিবর্তনে পিছিয়ে যায়নি, বরং দৃঢ় পায়ে এগিয়ে চলার শক্তি সঞ্চয় করছে। এই জয় তারই প্রমাণ। মেহেদী নাঈম, 71।